ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজ জুন মাসের 6 তারিখ 2026 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 23 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র জিলহজ মাসের 19 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 217 নম্বর পর্ব উপস্থাপন করব। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি এবং মাঝে মধ্যে অর্থ বলার সাথে সাথে কিছু প্রয়োজনীয় টিকা, সব নয়, কিছু প্রয়োজনীয় টিকাও পড়ে শোনাই। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত করছি সেই কিতাবটি হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর নাম নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত এক নজরে কোরআন কিতাবটি থেকে আমরা পড়ে শোনাই বা আপনাদের নিকট উপস্থাপন করি। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের আজকে পর্ব 217 এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 28তম সূরা আল কাসাসের আয়াত 56 থেকে 67 তেলাওয়াত করব, অর্থ উপস্থাপন করব এবং প্রাসঙ্গিক কয়েকটি টিকা প্রয়োজন বোধে আপনাদের নিকট পড়ে শোনাবো। ডেপথ অফ কোরআনের সূরা আল কাসাসের এই তেলাওয়াতের ধারাবাহিকতা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলে আসছেন এবং শুরু হয়েছে, এই সূরা শুরু থেকেই শুরু হয়েছে এবং এই পর্যন্ত আমরা যা যা করেছি মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো আমরা আলোচনা করেছি। আলোচনার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্বোধন করে কিছু কথা বলা শুরু করেছিলেন আয়াত নম্বর 44 থেকে। আমরা সেই তেলাওয়াতগুলো করে করে এসেছি। এখন আমরা 55 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কিছু কথা বলছেন। সাধারণভাবে কিছু কথা আমাদের সাবধান করার জন্য, মানুষকে সাবধান করার জন্য বলছেন। আয়াত 56 থেকে তেলাওয়াত শুরু করছি। তার আগে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওয়া ক্বালু ইন্নাত্তাবি'ল হুদা মা'াকা নুতাখাত্তাফ মিন আরদিনা আওয়ালাম নুমাক্কিল লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইর রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা
ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুম ওয়া আবকা আফালা তাকিলুন আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকীহি কামান মাত্তানাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকায়াল্লাযীনা কুনতুম তাজউমুন قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আয়াত 56। নিশ্চয়ই এটা নয় যে আপনি যাকেই নিজ থেকে চান হিদায়াত করবেন। হ্যাঁ, আল্লাহই হিদায়াত করেন যাকে চান এবং তিনি ভালো জানেন সৎ পথের অনুসারীদেরকে। এখানে টিকাটি পেজ 1040, খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াত আবু তালেবের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তার ওফাতের সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ ফরমালেন, কোট, চাচা কলেমা পড়ে নিন যাতে আমি কিয়ামতে আপনার জন্য সাক্ষী হয়ে যাই, আনকোট। তার চাচা আবু তালেব জবাবে এই দুইটি কবিতার পংক্তি আবৃত্তি করলেন, দুইটি লাইন আবৃত্তি করলেন, যেটা আরবিতে লেখা আছে, তার বাংলা অর্থ এখানে আছে। অর্থ, আবু তালেব যা বলেছিলেন তার অর্থ, আমি নিশ্চিতভাবে জানি যে দিন মুহাম্মদী সব দিন অপেক্ষা উত্তম। যদি তিরস্কার ও গালিগালাজের আশঙ্কা না থাকতো তবে আমি ওই দিনকে কবুল করে নিতাম। এই কথা বলেই আবু তালিব মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই প্রসঙ্গে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। এ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উদ্ভাসিত হয়। আবু তালিব আন্তরিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্যতা জানতেন ও মানতেন। এই কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুব শানদার প্রশংসা করেন। কিন্তু যেহেতু যখন ঈমান তলব করা হলো তখন মুখে স্বীকার করলেন না, সেহেতু তার ঈমান শরীয়ত মতে গ্রহণযোগ্য হইল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাত অনুসারে কাফন দাফন করাননি। ঈমান ব্যতীত কোনো নেকি কবুল হয় না। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খিদমত করেছেন, সুবহানাল্লাহ, কিন্তু ঈমান কবুল না করার কারণে তিনি জান্নাতি হতে পারলেন না। শর্তব্য যে আবু তালিবের ঈমান সম্পর্কে আহলে সুন্নাত এর মতভেদ রয়েছে।
অর্থাৎ একাধিক মত রয়েছে। সঠিক অভিমত হচ্ছে তিনি শরীয়ত মতে মুমিন ছিলেন না। কোনো কোনো তাফসির প্রণেতা, উদাহরণস্বরূপ তাফসিরে রুহুল বায়ান প্রণেতা বর্ণনা করেন যে কোট তিনি আল্লাহ তাআলার নিকট মুমিন, হুজুর বিদায় হজে আপন সম্মানিত পিতামাতার সাথে তাকেও জীবিত করে ঈমান দান করেছেন, আনকোট। কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা যেসব জাহান্নামীকে আপন কুদরতের হাতে নিয়ে দোজখ থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন সুপারিশ ছাড়াই, তারা হবে ওই সব লোক যাদের ঈমান শরীয়ত সম্মত ছিল না, তবে তারা আল্লাহর নিকট মুমিন ছিল। মোট কথা, আবু তালেব সম্পর্কে ফয়সালা হচ্ছে তিনি শরীয়ত সম্মতভাবে মুমিন নন, কিন্তু তাকে যেন গালি দেওয়া না হয় কিংবা অবমাননা করা না হয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা খাদেম ছিলেন। আয়াত 57। এবং তারা বলে, যদি আমরা আপনার সাথে হিদায়াতের অনুসরণ করি তবে লোকেরা আমাদের দেশ থেকে আমাদেরকে উৎখাত করবে। আমি কি তাদেরকে নিরাপদ হেরমে স্থান দেই নাই, যেটার প্রতি সব বস্তুর ফলমূল আমদানি করা হয় আমার নিকট থেকে জীবিকা স্বরূপ? কিন্তু তাদের মধ্যে অধিকাংশের জ্ঞান নাই। এখানে টিকা 145-এ বলা আছে, হারিস ইবনে ওসমান ইবনে নওফাল ইবনে আবদে মান্নাফ আরজ করেছিল, কোট আমরা জানি যে আপনার দ্বীন সত্য, কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে যে যদি আমরা ঈমান আনি তবে আরববাসীরা আমাদেরকে বহিষ্কার করবে। তাদের জবাবে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। আয়াত 58। এবং কত শহরকে আমি ধ্বংস করে দিয়েছি যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের উপর অহংকারী হয়েছে। সুতরাং এই হচ্ছে তাদের ঘরবাড়ি, তাদের পর সেগুলোতে বসবাস হয় নাই কিন্তু সামান্যই, এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। আয়াত 59। এবং আপনার রব শহরগুলোকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত না সেগুলোর মূল কেন্দ্রস্থলে রসূল প্রেরণ করেন, যিনি তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করেন। এবং আমি শহরগুলোকে ধ্বংস করি না কিন্তু তখনই যখন সেগুলোর বাসিন্দারা জালিম হয়, that except when they become mutinous and disregard Allah, disobey Allah. আয়াত 60। এবং যে কোনো বস্তুই তোমাদেরকে প্রদান করা হয়েছে তা হচ্ছে পার্থিব জীবনের ভোগ ও সামগ্রী ও সেটার সাজসজ্জা মাত্র, এবং যা আল্লাহর নিকট রয়েছে তা উত্তম ও অধিক স্থায়ী। তবে কি তোমাদের বিবেক নেই? আয়াত 61। তবে কি ওই ব্যক্তি যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি অতঃপর সে সেটার সাক্ষাৎ পাবে, সে ওই ব্যক্তির ন্যায় যাকে আমি পার্থিব জীবনের ভোগ সামগ্রী ভোগ করতে দিয়েছি অতঃপর তাকে কিয়ামতের দিনে গ্রেপ্তার করে হাজির করা হবে? আয়াত 62। এবং তিনি যেদিন তাদেরকে আহ্বান করবেন অতঃপর বলবেন, কোথায় আমার ওই সব শরীক যেগুলোকে তোমরা ধারণ করতে? টিকা 157 এবং 158। টিকাকারী পবিত্র কোরআনে যিনি বাংলা অনুবাদ করেছেন এবং টিকা লিখেছেন তিনি বলছেন, আল্লাহ তাআলা হয়তো ফেরেশতাদের মাধ্যমে অথবা নিজে সরাসরি আহ্বান করবেন, এবং তিনি যেদিন তাদেরকে আহ্বান করবেন, ওয়াইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকায়াল্লাযীনা কুনতুম তাজউমুন। এবং তিনি যেদিন তাদেরকে আহ্বান করবেন, আহ্বান কেমনে হবে? আহ্বানটা হবে হয়তো ফেরেশতাদের মাধ্যমে অথবা নিজে সরাসরি আহ্বান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে মনে রাখতে হবে যে এই উক্তিটি ক্রোধের হবে, রাগের হবে, রহমতের নয়। কারণ আল্লাহ রাব্বুল বলছেন, তোমরা যারা শরীক করতে আমার শরীক স্থাপন করেছিল পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থায়, তারা কই? 158। ওই সব বোধ অর্থাৎ কাফিররা যেগুলোকে পূজা করত, বোধকে নিজের শরীকবালা ক্রোধের বহিঃপ্রকাশ হিসাবে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজ এর নিকট আগমনকারী মুরতাদদের উদ্দেশ্যে বলেন, এরা নাকি আমার সাহাবা, না এখানে অজানা কিছু আছে?
না ওখানে কিছু অজানা কিছু থাকবে, বরং এটা হচ্ছে তেমনই যেমন আমরা রাগ করে শত্রুকে বলি সে আমারই বরং, যেমন আমরা অনেক সময় শত্রুর সঙ্গে রাগ করে টিটকারি দিয়ে বলি সে আমার বড়ই অন্তরঙ্গ বন্ধু। টিকা এখানে শেষ। আমরা এখন আয়াত 63-তে যাই। বলবে ওই সব লোক যাদের উপর শাস্তির বাণী অবধারিত হয়েছে। কে বলবে? ওই সব লোকেরা বলবে যাদের উপর শাস্তির বাণী অবধারিত হয়েছে। তারা কি বলবে? তারা বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে তারা যাদেরকে আমরা পথভ্রষ্ট করেছি। আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছি যেমনিভাবে আমরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা তাদের থেকে পৃথক হয়ে তোমারই প্রতি প্রত্যাবর্তন করছি। তারা আমাদের পূজা করতই না। খুবই গুরুত্বপূর্ণ দুটি টিকা আছে, 160 এবং 161। টিকা 160, পেজ 1042। এটা ওই সব সর্দারদের দ্বিতীয় ওজোর আপত্তি, অর্থাৎ যেমনিভাবে আমরা আমাদের ইচ্ছা অনুসারে পথভ্রষ্ট হয়েছি তেমনি এইসব লোকও নিজেদের খুশি ও ইচ্ছা অনুসারে পথভ্রষ্ট হয়েছে। আমরা তাদেরকে বাধ্য করে পথভ্রষ্ট করি নাই। আর 61 হচ্ছে 161, বরং নিজেদের নফস বা প্রবৃত্তির পূজারী ছিল এবং নিজেদের কুপ্রবৃত্তির অনুসারী। আয়াত 64, এবং তাদেরকে বলা হবে নিজেদের শরীরগুলোকে ডাকো, অতঃপর তারা ডাকবে, তখন তারা তাদের কথা শুনবে না এবং দেখবে শাস্তি কতই ভালো হতো যদি তারা সৎ পথ পাইত। আয়াত 65, এবং যেদিন তাদেরকে আহ্বান করবেন তখন আল্লাহ বলবেন, তোমরা রসুলগণকে কি জবাব দিয়েছ? আয়াত 66, অতঃপর সেদিন তাদের উপর খবরসমূহ অন্ধ হয়ে যাবে, তখন তারা কিছু জিজ্ঞাসাবাদ করবে না। আয়াত 67, তবে ওই ব্যক্তি যে তাওবা করেছে এবং ঈমান এনেছে আর সৎকর্ম করেছে এই কথা নিকটে যে সে সফল কাম হবে। আখেরি শেষ আয়াতটি হলো ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।